ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পশ্চিম এশিয়ায় প্রকৃত শান্তি ও নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র বারবার চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। একই সঙ্গে তিনি অঞ্চলটির দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ থেকে স্পষ্ট শিক্ষা নেয়ার আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুতে নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৬ দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া তেহরানে শুরু হতে যাচ্ছে আগামীকাল। তার হত্যাকাণ্ডের ৪ মাসেরও বেশি সময় পর এই আনুষ্ঠানিকতা হবে, যেটিকে ইরানি কর্মকর্তারা শতাব্দীর অন্যতম অন্ত্যেষ্টিক্রিয়া বলে অভিহিত করছেন। বিস্তারিত মিরাজ উদ্দিনের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি টেকসই করা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ তৈরি করতে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা হয়েছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি। 2 দিন ব্যাপী চলা বৈঠকে হরমুজ প্রণালী এবং ইরানের অবরুদ্ধ অর্থ ছেড়ে দেওয়া সহ আরও বেশ কিছু ইস্যু গুরুত্ব পেয়েছে বলে জানা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলছেন, যুক্তরাষ্ট্র বারবার প্রমাণ করেছে যে তারা পশ্চিম এশিয়ায় মধ্যপ্রাচ্য প্রকৃত শান্তি ও নিরাপত্তাকে গুরুত্ব দেয় না। তিনি আশপাশের দেশগুলোকে সতর্ক করে বলেন, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ থেকে স্পষ্ট শিক্ষা নেওয়া উচিত। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুতে নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে 2 কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল থেকে তেহরানে খামেনির জানাজার শোভাযাত্রা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 9 জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ।